ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার নিয়ে সবচেয়ে বিশ্বাসযোগ্য খবর যদি কেউ দিয়ে থাকেন তিনি ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার একটা স্ট্যাটাস কিংবা টুইট হট্টগোল বাঁধিয়ে দেয় পুরো ফুটবল দুনিয়ায়। গতকাল রাতে এমনই এক কাণ্ড করে বসেছেন এই ইতালিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে নেইমারকে নিয়ে দুটো পোস্ট করেন রোমানো। তার প্রথম পোস্টটাই ঝামেলা লাগানোর জন্য ছিল যথেষ্ট। নেইমার এবং ইয়ামাল পরস্পরের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন একটি ছবিতে, আর তার ক্যাপশনে লেখা ছিল শেষটা কি বার্সেলোনাতেই, হ্যাঁ অথবা না। এর ঘন্টা কয়েক পর আবারও পোস্ট করেন ফ্যাব্রিজিও। এবারেরটায় দেন আরো বড় ধামাকা। বার্সেলোনার জার্সি গায়ে নেইমারের অনুশীলনের ছবিতে ক্যাপশন দেন, বার্সেলোনার জন্য অপেক্ষা করতে রাজি নেইমার, ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিতে চান স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে। আর এই সংবাদের সূত্র হিসেবে তিনি নাম বলেন স্প্যানিশ রেডিও কাদেনা কোপের। পরে দেখা যায় রেডিও কোপেতে এ নিয়ে বিস্তারিত আলোচনায় যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন ট্রান্সফার স্পেশালিস্ট ক্রীড়া সাংবাদিক। সেখানেই সান্তোস পর্ব শেষ করে নিজের ক্যারিয়ারের ইতি টানতে নেইমারের আবারও বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে কথা বলেন বেশ কয়েকজন। কেউ নিজেদের সোর্সের নাম উল্লেখ না করলেও খবরটা যে গুজব নয় সেটা নিশ্চিত করেছেন। সৌদি প্রো লিগে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে কিছুদিন আগেই নিজের শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার জুনিয়র। আপাতত সান্তোসের সঙ্গে 6 মাসের চুক্তি করেছেন তিনি। পরে 1 বছর যাতে বাড়ানো যায় রাখা হয়েছে সে ধারাও। কিন্তু এই মুহূর্তে এমন গুঞ্জন ওঠার কারণ খুঁজছেন ফুটবল বিশ্লেষকরা। কাদেনা কোপের আলোচকদের দাবি মূলত ইউরোপিয়ান ফুটবলে আবারও ফিরতে চান নেইমার, আর সে ধারাবাহিকতাতেই তিনি প্রথম চেষ্টা করবেন বার্সেলোনার জন্য। সান্তোসে ফিটনেস এবং ছন্দ ফিরে পেলে কাতালোনিয়ানরাও চাইবেন নিজেদের পুরনো সঙ্গীকে দলে নিতে, কারণ স্প্যানিশ মিডিয়ার দাবি একজন লেফট উইঙ্গারের জন্য দলবদলের বাজারে নামবে বার্সেলোনা। সেক্ষেত্রে ফ্রি এজেন্ট এবং বেতন কমিয়ে যদি নেইমারকে পাওয়া যায় তাহলে এর চেয়ে ভালো ডিল আর কি হতে পারে বার্সা ক্রীড়া পরিচালক ডেকোর জন্য। আর এটা সম্ভব হলেই যে 2026 বিশ্বকাপে ব্রাজিল দলের জন্য নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে পারবেন নেইমার জুনিয়র। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।